হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, ইনফরমেটিভ, নলেজেবল এবং অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি যে নিউজগুলো তোমাকে দেবো সেগুলো অথেন্টিক এবং কেন হচ্ছে সেই কারণটা তোমাকে বলবো। না জেনে শুনে আমি কোনো ভিডিও বানাই আর আশা করি এই যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা বেশ ভালো ভিউ যাবে। তো তোমরা জানো ভিডিওটার টাইটেল থেকে যে এই কদিনে যে কাস্ট সার্টিফিকেটের যে কতগুলো সমস্যার হচ্ছে, তো আজকে আরেকবার একটা নতুন সমস্যা বা আপডেট তোমরা জানতে পেরেছো। ওরা যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, তুমি ফার্স্ট কী করবে, তুমি যখন কাস্ট সার্টিফিকেট এই ওয়েবসাইটটায় যাবে, যাওয়ার পর এখানে অনেকগুলো অপশানস পাবে। তুমি মনে করো এই কাস্ট সার্টিফিকেট অপশানটায় গেলে, এবার অপশানটায় যাওয়ার পর আগে একটা জিনিস শো হতো না, সেটা এখন শো হচ্ছে। মনে করো তুমি এইখানে গিয়ে তোমার যে এসসি এসটি ওবিসি যাই আছে তুমি সার্টিফিকেটগুলো চেক করবে এবং তুমি সার্টিফিকেট চেক করার পর তুমি যখন চেক সার্টিফিকেট করবে তখন চেক সার্টিফিকেট করার পর তোমাকে তোমার এই যে ডাটাগুলো এগুলো তোমাকে ডেটাগুলো দিতে হবে। এবার দেওয়ার পর মনে করো যে ডেটাগুলো তুমি দিলে, দেওয়ার পর তোমার কিছু একটা যেটা আসবে, হয়তো তোমার ডাটা ইউরোর আসবে, যা খুঁজে তোমার নাম আসতে পারে, ঠিক আছে। ব্যাপারটা এইটা নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে মনে করো তুমি যখন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে সেইটা নিয়ে। সার্টিফিকেট যখন তুমি ডাউনলোড করতে হবে, তোমার যখন অ্যাপ্লিকেশন নাম্বার তুমি লিখবে, কারণ অনেকেই আজকে এইটা কমেন্ট করেছে, তার জন্য আমি নিজে চেক করেছি। তুমি যখন অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, যখন অ্যাপ্লিকেন্টের নেম দেবে, যখন ভেরিফাই করবে, আগে তোমার শো হতো ভেরিফাইড, এখন কিন্তু শো হবে ডেটা ম্যাচড। এবার দেখো এইটা কেন শো হচ্ছে, এটা তুমি ভাবছো শুধু তোমারই হচ্ছে এরকম না, এটা কিন্তু সবারই হচ্ছে। কারণ দেখো, যারা এই সমস্ত এসডিও অফিসের সঙ্গে যুক্ত, যারা গভর্নমেন্ট, তারা কিন্তু ইউটিউব ভিডিও দেখে। আর ইউটিউবে যারা ফেক ভিডিও বানাচ্ছে, আমি অনেক চ্যানেলের কথা বলবো যাদের লাখে ভিউ যাচ্ছে, কিন্তু তারা 1% কিছু জানে না। তারা বলে দিচ্ছে ভেরিফাইডটা যাদের চেক হয়ে যাচ্ছে তাদের, আসলে তাদের জন্য নয়। ভেরিফাইডটা আজ থেকে 5 বছর আগেও যদি তুমি চেক করতো তখনও ভেরিফাইড দেখাতো, এটা নতুন কিছু না। নতুন কী হয়, ওই জন্যই ওরা ভেরিফাইডটা আউট করে দিয়েছে, কারণ ওরা বুঝতে পারছে যে ভেরিফাইড দেওয়ার পারপাস মানে যারা লোক বুঝতে পারছে যে তাদের সার্টিফিকেটটা অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু আসলে তো সেটা নয়। ভেরিফিকেশন এখন আগে যেটা ভেরিফাইড লেখায় উঠছে সেটার মানে তুমি অ্যাপ্লিকেশন যেটা দিয়েছো, তোমাদের অ্যাপ্লিকেটের নেম, সেটার যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো, এন্ট্রি করেছো, সেটা কারেক্ট। তার জন্যই এখন ভেরিফিকেশনটা কেটে ভেরিফাইডটা কেটে ডাটা ম্যাচড করে দিয়েছে, এটা হচ্ছে মেন পারপাস। এবার তোমরা অনেকে ভাবছো যে তোমাদের মনে করো তোমাদের অনেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না, কারণ যাদের 2022 সালের আগে, নভেম্বরের আগে আছে, তাদের ডাউনলোড করা যাচ্ছে না। তো আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক বলতে পারি, তুমি ট্রাই করতে পারো। ঠিক আছে, দেখো তুমি কী করবে, গুগলে গিয়ে সার্চ করবে ডিজিলকার অ্যাক্সেস শেয়ার অ্যান্ড ভেরিফাই ডিজিটাল ডকুমেন্টস। তুমি এখানে ক্লিক করবে। তোমার যদি এইখানে আইডি না থাকে, তখন তুমি এটা রেজিস্টার করবে। আর যদি রেজিস্টার সেখানেই করবে যেখানে তোমার আধার কার্ডটা লিঙ্ক আছে, ঠিক আছে। অথবা তুমি লগ ইন করতে পারো, যেহেতু করা আছে তাই জন্য আমি লগ ইন করবো। ঠিক আছে, এবার লগ ইন করার পর কী করতে হবে, তোমাকে তোমার নিজের নাম, ফোন নাম্বারটা দিতে হবে। এবার দেখো, লগ ইন করার পর তোমার ফোন নাম্বার দিতে হবে, তোমাকে কন্টিনিউ করতে হবে। তারপর তোমার যতগুলো আধার তোমার এই ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেগুলো তোমার চলে আসবে। ঠিক আছে, আমি এটা করলাম। দেখো, আমাদের যতগুলো আধার কার্ড আছে সেই আধার কার্ডগুলো লিঙ্ক হয়ে চলে এলো। এবার তোমাকে দেখো, আমি এই প্রসেসটা তোমাকে পুরোটা দেখাতে পারবো না, কারণ এখানে আমাদের ফোনে ওটিপি আসতে বহু সময় লাগে। আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি। তুমি যে কোনো একটা আইডিতে যাবে, মনে করো আমি এই আইডিটাতে যাচ্ছি। এই আইডিতে যাওয়ার পর তোমাকে একটা পিন অলরেডি যেটা সেট করা সেটা এখানে দিতে হবে, দিয়ে তুমি ভেরিফাই করে একদম এন্ট্রি করবে। তার আগে তোমাকে একটা কথা বলি, যখন তুমি ভেতরে একদম এন্ট্রি করবে তখন তোমাকে একটা জিনিস, অনেকগুলো অপশান দেবে। মনে করো তোমার যে ডেটাগুলো তোমার আধারের সঙ্গে এই ডিজিলকারে কানেক্ট করা আছে সেইগুলো অটোমেটিক ফেচ হয়ে চলে আসবে, যেমন আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। এবার মনে করো তুমি ওইখানে একটা সার্চে অপশান থাকবে যে কাস্ট সার্টিফিকেট বলে, যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গলে, তুমি কাস্ট লিখলে ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটা অটোমেটিক চলে আসবে। তোমাকে সেখানে সেই কাস্ট সার্টিফিকেটের জায়গাটা যেটা আছে, যে অপশানটা খুলবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে তুমি যখনই ক্লিক করবে দেখবে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ চলে আসবে এবং এর সাথে চলে আসবে হচ্ছে তোমার যে কাস্ট সার্টিফিকেট, তোমাকে নাম্বারটা দিতে হবে। এবার মনে করো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সাবমিট করলে একটা ডাটা ফেচ হবে, এবার ডাটা ফেচ করে ডাটাটা চলে আসবে। তখন তুমি তারপরে ডাউনলোড করতে পারবে। শুধু তাই নয়, তুমি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত তুমি এরভাবে ইজিলি ডাউনলোড করতে পারবে, এটা কোনো সমস্যা না, ইজি ব্যাপার। এবার তোমাদের যেটা নিয়ে ডাউট, যে কেন ভেরিফাইড আগে শো হচ্ছিলো, কেন এখন ডেটা ম্যাচ শো হচ্ছে, কারণ
অনেক ভুলভাল ইনফরমেশান শেয়ার হচ্ছে এইটার জন্য। এবার তুমি একটা জিনিস ভালো করে চেক করবে, তোমাকে এটা নিয়ে অত ভয় পাওয়ার ব্যাপার নেই। কারণ দেখো, তোমাকে একটা জিনিস বলি, এই যাদের নাম আসলে বাতিল হচ্ছে, কাদের হচ্ছে বলো তো? যাদের নাম বাতিল হচ্ছে, যারা এসআইআর থেকে আউট আছে, এসআইআর থেকে মানে সিলেক্টিভ ইন্টেন্সিভ রিভিশন থেকে যাদের নাম বাদ আছে, ঠিক আছে, তাদের এছাড়াও মনে করো যারা দুয়ারে ভান্ডার থেকে আছে। তবে এখন সরকার মেনলি ব্যস্ত হচ্ছে ওবিসিটাকে নিয়ে, আর বাকি যেগুলো বাদ যাচ্ছে তারা মেনলি তাদের কোর্ট কেস বা কোনো কেস চলছে তাদের। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তোমাকে দেখাই, মানে এই দুটো পিডিএফ আমি ওপেন করে রেখেছি এখানে, তুমি জাস্ট ওপেন করো। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এ দেখো এইখানে যে দুজনের নাম আছে, একজন মেয়ে আর একজন ছেলে। ছেলের তুমি টাইটেল দেখো এসটি। এবার দেখো কিছু কিছু টাইটেল আছে যেগুলো কনফ্লিক্ট ক্রিয়েট করবে। যেমন কোনো ব্যানার্জি, কোনো চ্যাটার্জি, গাঙ্গুলি, মুখার্জি, এই সমস্ত টাইটেল কোনো দিন এসটি হতে পারে না, শিডিউল ট্রাইবে হতে পারে না। সুতরাং এইগুলো তোমরা যারা ম্যাথ পড়েছো তারা জানো যে ডেটা সেট বলে একটা অপশান আছে, সেট। সেইখানে গিয়ে যেটা আইডেন্টিফাইড হয়ে থাকে সেটা অটোমেটিক বাদ হয়ে যায়। মানে অনেকগুলো যখন জিনিসে হয়, অনেকগুলো যখন এক্সাম্পল থাকে, তার মধ্যে যেটা ম্যাচ করে না সেটা অটোমেটিক বাদ দিয়ে দেয়। সফটওয়্যারও সেরকমভাবে কাজ করে। এই কিছু কিছু সারনেম আছে, টাইটেল না সারনেম আছে, সেগুলো বাদ দিয়ে দেবে, যেগুলো হওয়ার চান্স নেই, হতে পারে না। এবার দেখো এই মণ্ডল, এবার তুমি ভালো করে একটা জিনিস দেখো, এইখানে কিন্তু মেয়ের নাম আছে, ঠিক আছে। এবার এখানে দেখো সবাই মেয়ে, মুন্সি, ম্যারিনা, সরস্বতী, ধনী, বীণা, যতজন সকলে মেয়ে। তাহলে এইটা কেন হচ্ছে বলতো? ম্যাক্সিমাম মেয়েদেরই বাদ যাচ্ছে। দেখো অনেকেই আছে যারা বিয়ের আগে তাদের একটা সারনেম ছিল, মনে করো তারা বিয়ের আগে ছিল এসটি। এখানে ম্যাক্সিমাম লোকই এসে, তাই আমি বলছি তারা বিয়ের আগে ছিল এসটি, বিয়ের পরে তারা রইল এসটি। আসলে কিন্তু সেটা হয় না। যদি ছেলেদের ক্ষেত্রে জেনারেলি কোনো ছেলেদের ক্ষেত্রে চেঞ্জ হয় না, ছেলেদের ক্ষেত্রে যেটা সে পেয়ে এসেছে সেটাই থাকবে। মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তখন তার কাস্ট সার্টিফিকেট ভ্যালিড থাকবে না। কেন থাকবে না? কারণ তার অলরেডি সারনেমটা চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকেই আছে যারা সারনেম, বিয়ের আগে যে সারনেম ছিল বিয়ের পরে অলরেডি সেম সারনেম নিয়ে আছে, কিন্তু আধার কার্ডে তার স্বামীর নাম চলে এসেছে, সুতরাং সেইগুলো হয়ে যায় ফেক। তার জন্য এইগুলো বাদ হয়ে যায়। এগুলো তোমরা পড়াশোনা করছো, তোমাদের একটু বেসিক তুমি বুদ্ধি অ্যাপ্লাই করলে বুঝতে পারবে কেন হচ্ছে। তাহলে তোমাকে কারণ সমেত বুঝিয়ে দিলাম। আর কোনো রিলেটেড ডাউট থাকলে, এই ভিডিওতে তো এতটাই, আর কোনো রিলেটেড ডাউট থাকলে তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি সময় পেয়ে তোমাদের ভালোভাবে রিপ্লাই করে দিই। আর এইটা নিয়ে অত প্যানিক করার ব্যাপার নেই, কারণ এটা অলমোস্ট 1.6 কোটি লোকের জিনিস চেক হবে, কাস্ট সার্টিফিকেট চেক হবে, যেটা কিন্তু অতটাও সোজা না। কারণ এইখানে সরকারের অনেক টাকা খরচা হচ্ছে, সরকারের ম্যান পাওয়ার খরচা হচ্ছে। সুতরাং তোমরা ভেবো না যে তোমাদের আজকে কালকে এগুলো সব চেক হয়ে যাবে। আর যারা কোনো ডেটা পাচ্ছ না ওয়েবসাইট থেকে, মনে করো কেউ একটা ওয়েবসাইট থেকে কোনো ডেটাই, মানে যতগুলো আমি জায়গা দেখালাম, এখান থেকে কোনো জায়গা থেকে যার কোনো কিছুই ইনফরমেশান আসছে না, সে এইচডিওর কাছে যেতে পারো। আর যার কোনো না কোনো একটা জায়গা থেকে ইনফরমেশান তুমি পাচ্ছ, তোমার ডাটা ফেচ হয়ে বেরিয়ে আসছে, তাহলে তার অত ভয় পাওয়ার ব্যাপার নেই। তোমরা শান্ত থাকো। দেখো তোমরা যদি পজিটিভ থাকো তোমাদের সব কিছু পজিটিভ হবে, আর তোমরা যদি নেগেটিভ সবসময় ভাবো তাহলে যার অরিজিনাল জিনিসও সেও কিন্তু ফ্রডের শিকার হয়ে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? তাই আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। যারা পুরোটা দেখেছো তারা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে, আর লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কোনো ডাউট থাকলে আমাকে আস্ক করতে পারো, আমি তোমাকে অনায়াসে রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটা এতটাই থাক। থ্যাংক ইউ।